দর্শক, সাগরুনী হত্যা মামলা নিয়ে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তাইফুর রহমান তুহিন। তুহিন, সাগরুনী হত্যা মামলার তদন্ত নিয়ে হাইকোর্ট কি নির্দেশনা দিয়েছে জানাবেন। প্রায় শতাধিকবার তাদের যে এই মামলার যে তদন্ত, সেই তদন্ত প্রতিবেদন কিন্তু দাখিল করা হয়নি। আর যে কারণে মামলাটি নিয়ে কিন্তু এই নতুন করে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারপরে কিন্তু আমরা দেখেছি যে এই মামলাটি নিয়ে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে এই মামলার তদন্তের ভার দেওয়া হয়েছিল র্যাবকে। সেখানে কিন্তু আজকে আমরা যে দেখেছি যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছেন, তিনি কিন্তু বলছেন যে র্যাব হলো একটি এনফোর্সমেন্ট একটা বাহিনী, যারা আসলে তদন্ত করার মতো তাদের কোনো ক্যাপাবিলিটি নেই, অর্থাৎ দক্ষতা নেই, যোগ্যতা নেই, এবং তাদের কিন্তু এক্সপার্টিস নেই। সে কারণে কিন্তু তারা বলা হয়েছিল যে আসলে র্যাব আসলে এই মামলার তদন্ত করার কোনো ক্ষমতা নেই। আর যে কারণে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে এই মামলাটিকে যাতে উচ্চতর তদন্তের জন্য একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করে সেটি যাতে তদন্ত করা হয়, সে আবেদন কিন্তু করা হয়েছিল। আজকে আমরা দেখেছি যে এখানে সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু যে আদালত বলেছেন যে আসলে 6 মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চতর ব্যক্তিদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে একটি তদন্ত কমিটি গঠন করে এই মামলার 6 মাসের মধ্যে কিন্তু আমরা আদালতে এই প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা এর পরপরই আমরা দেখেছি যে বাদী পক্ষের আইনজীবী কথা বলেছেন। তিনি যেটি বলতে চেয়েছেন যে আসলে অনেকটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কিন্তু এই মামলার রায়কে অর্থাৎ যাতে বিলম্বিত হয় এবং এই মামলাটিকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু আসলে এই র্যাবকে দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে কিন্তু এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়টি কিন্তু করা হয়েছে। এটির সাথে বিগত সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কিন্তু গাফিলতির কথা কিন্তু তারা বলেছেন। তারপরে আমরা দেখেছি যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কথা বলেছেন। তিনি যেটি বলতে চেয়েছেন যে আসলে সরকারের গাফিলতি থাকলে একটি মামলার যে আসলে বিলম্বিত করা এবং এই মামলাটিকে একেবারেই মূল মোটিভকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা থেকে আসলে র্যাবকে দিয়ে তদন্ত করা হয়েছে। তারা বলছেন যে আসলে এখানে র্যাবকেও বাধ্য করা হয়েছিল আসলে তদন্ত ভার গ্রহণ করার জন্য। তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন যে একাধিকবার কিন্তু র্যাবও বলেছিলেন যে আসলে এই যে মামলাটি, এটি তদন্ত করার মতো সক্ষমতা র্যাবের নেই, এরকম কিন্তু তারা চিঠিও দিয়েছে। তবে সেটি কিন্তু আদালত আমলে নেয়নি বলেও কিন্তু জানিয়েছে আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। তিনি বলছেন যে আসলে পুরো মামলাটিকে আসলে যাতে করে এই মামলার পিছনে অর্থাৎ এই হত্যাকাণ্ডের পিছনে কারা রয়েছেন যাতে উন্মোচিত না হয়, সে কারণেই কিন্তু আসলে একটি র্যাবকে দিয়ে বিলম্বিত করার পাশাপাশি মামলার মূল মোটিভ নষ্ট করার জন্য আসলে বিলম্বিত করা হয়েছে। তবে এখন রাষ্ট্রপক্ষ থেকে অর্থাৎ আদালত যে নির্দেশনা দিয়েছে 6 মাসের মধ্যে এটির প্রতিবেদন জমা দেওয়ার যে সময় নির্ধারণ করে দিয়েছে, তাতে করে আসলে সঠিক তথ্য আসলে উদ্ঘাটিত হবে এবং সাগরুনীর পরিবার আসলে ন্যায় বিচার পাবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছে। তো আসলে এই ছিল আদালত থেকে আমার কাছে সর্বশেষ।